ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل لكم الأرض فراشا والسماء بناء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم وقعدوا لهم كل مرصاد. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كجسد واحد إن اشتكى عينه اشتكى كلهم وإن اشتكى رأسه اشتكى كلهم أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা এখানে কেন সকলে সমবেত হয়েছি। আজ গোটা বিশ্বে মুসলমান সবচেয়ে বেশি অপমানিত অবহেলিত, ঠিক কিনা? সবচেয়ে বেশি লাঞ্ছিত বঞ্চিত, ঠিক কিনা? সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পীড়িত নিপীড়িত নিগৃহীত, ঠিক কিনা? কখনো আমেরিকান, কখনো ব্রিটিশ, কখনো বার্মা, কখনো ভারত, বিশেষ করে বর্তমানে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? মুসলমানদেরকে হত্যা করার উদ্দেশ্য এখানে একটাই, যে ইসলামকে যারা চিরতরে মুছে ফেলতে চায়, ঠিক কিনা? তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম নির্মূল নিশ্চিহ্ন নিঃশেষ হয়ে যাওয়ার জন্য আসেনি, ঠিক কিনা? ইসলাম ছিলেন, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা? ইসলাম নামক বাতিল সুইচ কার হাতে, কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান ইসলাম নামক বাতিল সুইচ বন্ধ হবে। তাছাড়া পৃথিবীর কোন কাফের মুশরিকের ক্ষমতা নাই ইসলাম নামক বাতিল সুইচকে বন্ধ করবে, ঠিক কিনা? যারা ইসলাম নামক বাতিল সুইচকে বন্ধ করতে আসছে তারাই নিজেরাই মাইনাস হয়ে গেছে। আবু জাহেল ইসলাম নামক বাতিল সুইচ বন্ধ করতে এসেছিল, আবু জাহেল মাইনাস হয়ে গেছে। ফেরাউন মাইনাস করতে এসেছিল, সে নিজেই মাইনাস হয়ে গেছে। সুতরাং ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা? আর মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ যেই মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে নিয়ে ইমামতি করেছিলেন। এই মসজিদুল আকসা এমন একটা মসজিদ যেই মসজিদের প্রত্যেকটা পাথর সমুদ্রের তলদেশ থেকে তোলা হয়েছিল জিনদের মাধ্যমে। প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এই মসজিদুল আকসা এমন একটা মসজিদ যেই মসজিদ মুসলমানদের কিবলা ছিল, ঠিক কিনা? এই মসজিদ আকসা এবং ফিলিস্তিনদেরকে আমরা রক্ষা করার জন্য জীবন দিয়ে হলেও চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।